আসসালামু আলাইকুম। আমি আজকে কাচ্চি রান্না করব মুরগির মাংস দিয়ে। আলুটা ছিলে নিচ্ছি। আলুটা প্রায় আমার ছিলা শেষ হয়ে গেছে। পেঁয়াজটা আমি আগে ছিলে রেখেছি। এখন আমি আলুটা আর পেঁয়াজটা একসাথে রেখে দিলাম, রেখে ধুয়ে নিব আর ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো। এটা হলো আদা রসুন বাটা। আদা রসুন আমি বের করে রেখেছিলাম, সেই আদা রসুনটা এখন আমি করতেছি। এখানে গরম মশলা, কিচমিচ, কাজু বাদাম একসাথে এখানে আছে। তো আমি ওখান থেকেই কিছু কিছু নিচ্ছি। এটা একটু ছেঁচে দিলাম। ছেঁচে দিলে আলু বাখারাটা আর কিশমিশটা ছেঁচে দিলে অনেক ভালো লাগে, সাথে মিশে যায় একসাথে। মুরগিটার ভিতরেও মেখে দিলাম। এখন মুরগিটা আমি তেল উপরে চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে আমি মাংসটা ভেজে নিব। হ্যাঁ, দেখেন মেখে রেখেছি। এখন আমি আলুটা একটু একটু কেচে কেচে দিচ্ছি। আলুটা কেচে কেচে দেওয়ার কারণ হলো যে ভিতরে মশলাটা ঢোকে, এজন্য সবগুলো আলু একে একে আমি কেচে দিলাম। এখন আমি আলুটা কেচে দিচ্ছি, কারণ আলুটা কেচে কেচে দিলে মশলাটা ভিতরে ভালো মতো ঢোকে, খেতেও খুব সুস্বাদু হয়। এখন আমি মুরগিটা ভেজে নিচ্ছি। মুরগিটা ভেজে আমি আলুটা ভেজে নিব। মাংসটা ভাজা শেষ হয়ে গেল আল্লাহর রহমতে। এখন আলুটাকে ভেজে নিচ্ছি ভালো মতো। আলুটাকে এরকমভাবে ভেজে নিচ্ছি যে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, পেস্তা বাদাম বাটা, তারপরে একটু গরম মশলা বাটা, আদা রসুন বাটা, সব কিছু মিলিয়ে এখন আমি একটু আদা রসুনটা তো ফ্রিজে ছিল, আগে নামাতে ভুলে গেছি, এই জন্য অনেক শক্ত হয়ে গেছে। আমি খুচুন দিয়ে ভেঙে তারপরে দিচ্ছি আদা রসুনটা। আদা রসুনটা দিয়ে পরিমাণে আরেকটু দিতে হবে, দিয়ে এখানে আমি ভালো মতো লাড়াচাড়া দিয়ে দিলাম। আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা রাইলে কেমনি বলে, তেজপাতা দিয়ে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। আমার কাছে জর্দা রঙটা নেই, আর আমি জর্দা রঙটা ব্যবহারও করি না, কারণ মরিচের গুঁড়ো দিয়েই রান্না করি। এটা কাচ্চিটা আমি মরিচের গুঁড়ো দিই। ভালো মতো লাড়াচাড়া দিয়ে দেখলাম এটা পরিমাণ ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে বাদাম, সব কিছু বাদাম, কাজু বাদাম, বাদাম আবার আমি বেটে রেখেছিলাম, একসাথে মিক্স করে এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো করে
একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিক্স করে ফেললাম। মিক্স করে মিক্স করে আমি একটু, আমার ঘরে দই দই নেই, একটু হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। ভালো মতো নাড়াচাড়া দিয়ে এখন আমি টক দই, আর যেহেতু আমার ঘরে টক দই নেই, আমি টক দই নিজেই একটু বানানোর চেষ্টা করলাম। ফ্রিজের থেকে একটু বের করলাম, দুধ বের করলাম, লেবু কেটে নিচ্ছি। এর জন্য আমার একটু সময় লাগতেছে, কারণ আমার নিচে আবার একটু কাটতে হইতেছে দুধটাকে। লেবুটা আমি চিপড়িয়ে দিলাম, লেবুর ওই যে সাদা অংশটা আমি ফেলে দিলাম, ওটা যদি চিপড়িয়ে দেই তাহলে তিতা হয়ে যাবে, এই জন্য ওটা ফেলে দিলাম আমি। আপনারাও এই কাজটি করতে পারবেন। লেবু চিপড়িয়ে আরেকটা পিস দিলাম আমি, লেবু চিপড়িয়ে ওটা ফেলে দিলাম। ফেলে এখন আমি মিশিয়ে নিচ্ছি, দই বানানোর চেষ্টা করছি। আপনাদেরকে দেখাচ্ছি যে এই সাদা অংশটা আমাদেরকে দেওয়া যাবে না, তাহলে রান্নাটাই নষ্ট হয়ে যাবে, তিতে হয়ে যাবে। আমি এখন ঢেলে দিলাম কাচ্চি মশলার ভিতরে, হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি, যেহেতু আমি টক দইটা দিয়েছি, এই জন্য মিক্স করে এখন এটা আমি একটু ঢেকে রাখি। মনে হয় একটু সাদা সাদা লাগছে, এই জন্য আমি আরেকটু মরিচের গুঁড়ো দিলাম, এটার সাথে একটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম। হ্যাঁ, এখন কালারটা আবার চলে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি কালারটা। আমি এই এখন আমি ঢেকে দিব। চুলটা নাড়াচাড়া একটু দিয়ে আপনাদেরকে কালারটা দেখাচ্ছি, যে কালার চলে আসছে। হ্যাঁ, এখন আমি আলুটা ভেজে রেখেছিলাম, মাংসটা ভেজে রেখেছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এটা মাংসটা তেমনি আমার কষানোটা শেষ হয়ে গেল। আমি একটু কাঁচামরিচ দিয়ে এখন পোলার চালগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম,
গরম মশলা, তেজপাতা, জায়ফল, যৌতুক এগুলো সব কিছু দিয়ে আমি পোলার চালগুলো সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উপরে ঢেলে দিলাম। রয়েছে এখান থেকে আবার দুই জায়গায় রেখেছিলাম, দুই জায়গার থেকে এখন আমি এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটা ভালো মতো একটু লাড়াচাড়া দিয়ে, মানে এটা আমি চামিচ ইউজ করি নাই, বাট দিয়ে হাত দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওখানে কাঁচামরিচ কটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পরে দিলে হয় কি গ্রানটা খুব সুন্দর আসে, স্মেলটা অনেক সুন্দর আসে। আমি একটু দিয়ে দিব আবার। এখন আমি উপরে আর কটা চাল আছে সিদ্ধ করা, এবার একটু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। না, সরি, পেস্তা বাদাম না, আমি ভেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটু চাল আছে, ওটা আবার আমি দিয়ে দিলাম। এখানে আপনারা খেয়াল করবেন আমি কিন্তু চামিচ ইউজ করি নাই, এখানে আমি হাত দিয়েই দিচ্ছি সব। এটা আবার একটু চাকা চাকা হয়ে গেছে, এটাকে একটু লাড়াচাড়া দিয়ে চাকাগুলো ভেঙে দিলাম। ভেঙে এখন আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার উপরের গুলো খাওয়া শেষ, নিচে জমে আছে, সেই জমাগুলোই আমি এখন দিচ্ছি। হয়ে গেল আমার ঘি দেওয়া। এখন আমি একটু আটার গুঁড়া করব, আটা দিয়ে একটু করে নিব, গোলা করে নিব। দিয়ে এখন আমি চারো সাইডে আমি এটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আমার আটার গোলাটা হলো একটু পানি বেশি হয়ে গেছে, এটা এত পানি হয় না। এটা চারপাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমার একটু পানি বেশি দেওয়ার কারণে ওটা নিচ দিয়ে পড়ে যাচ্ছিল, আবার ওটাকে আবার আমি ঠিক করে দিচ্ছি। চারপাশটায় আমি দেওয়ার চেষ্টা করতেছি। আবার একটু আটা আমি মিক্স করলাম, একটু আটা মিক্স করে নিলাম, দেখি একটু শক্ত হয় কি না। তো এখন দেখি মশলা দিয়ে একটু শক্ত হয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি চারো সাইডে, আর একটু বাকি আছে দেওয়ার। চারপাশে দিয়ে এটা দিয়ে ভাপ দিয়ে দিব। এটা আমার চারপাশে লাগানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো ভাপ দিয়ে দিব। এটাকে আমি আর লাড়াচাড়া দিব না, একদম হওয়ার পরেই আমি লাড়া দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাচ্চি হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার কাচ্চি। এই যে আল্লাহর রহমতে ভালোই হয়েছে মোটামুটি। আমি আটার ইগুলো ফেলে দিচ্ছি।
এটা উঠিয়ে টেরে ফেলে দিলাম। ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। একটু পরিষ্কার করে নিয়ে এখন আমি একটু লাড়া দিব, একটু আপনাদেরকে দেখাবো লাড়া দিয়ে। এটা ভালো মতোই পরিষ্কার করতে হবে, কারণ আটাগুলো পাতিলার সাথে আমার আটা একটু হয়ে গেছিলো, পানি বেশি হয়ে গেছিলো। এখন আপনাদেরকে আমি একটু লাড়া দিয়ে একটু দেখাচ্ছি, সামান্য একটু। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন সুন্দর ঝরঝরা হয়েছে, একদম কালারগুলো সুন্দর আসছে। কারণ জর্দা রং ব্যবহার করি না আমি, তারপরও মানে কালারটা অনেক সুন্দর আসছে। আর সবসময় আমি খাসির মাংস দিয়েই করি, কিন্তু আজকে আমি মুরগি দিয়ে করে দেখলাম যে এটা কেমন হয়। আল্লাহর রহমতে ভালোই হয়েছে ইনশাল্লাহ। সালাডটা আমি আগেই কুচি করে রেখেছিলাম, এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম। আর এখানে সবই কাটা আছে, লেবু, টমেটো, শসা, সব এখন আমি সালাদ করে নিচ্ছি। এই পর্যন্তই থাক, আগামী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন।